লাইভ স্ট্রিমিং সেটিং ইন ফোন আপনার হাতে থাকা ফোনটার মাধ্যমে 2026 সালে এসে ইউটিউবে অ্যাপের মাধ্যমে প্রফেশনাল লাইভ স্ট্রিমিং সেটিং। আমার আগের ভিডিওতে আমি খুবই সিম্পল ভাবে বুঝিয়ে দিয়েছিলাম যে গেমিং লাইভ স্ট্রিম কিভাবে করবে। সেখানে তোমরা অনেকেই কমেন্ট করছো যে ভাইয়া ফুল প্রসেসটা দেখাই দিলে আমাদের ভালো হয়, যেন আমাদের অন্য কোনো ভিডিও না দেখা লাগে। সো সেজন্য এই ভিডিওটা করা। আর যদি তোমাদের কোনো ভিডিও দেখে কোনো প্রশ্ন থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করবা। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে এবং আমার বায়োতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর এই ভিডিও লাস্টে তোমাদের এমন একটা সেটিং বলে দেবো যেটা করার পরে তোমাদের সাবস্ক্রাইবার কিন্তু খুবই দ্রুত বাড়বে। সো ভিডিওটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে থাকো। সো ফার্স্টে আপনাকে ইউটিউবটাকে ওপেন করে নিতে হবে এবং যে চ্যানেলে লাইভ স্ট্রিম করবেন সেটাকে লগ ইন করে নেবেন। এরপর নিচের দিকের প্লাস আইকনে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশন আছে, শর্ট, লাইভ, পোস্ট। সিম্পলি লাইভে ক্লিক করে দিবেন। এরপরে পেন্সিল আইকনে ক্লিক করে দিবেন। পেন্সিল আইকনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনার লাইভ স্ট্রিমের থাম্বনেলটাকে সিলেক্ট করতে হবে। সেজন্য আপনারা উপরের দিকে যে পেন্সিল আইকন আছে, সিম্পলি পেন্সিল আইকনে ক্লিক করে আপলোডে থাম্বনেলে ক্লিক করবেন। এরপরে আপনার গ্যালারি শো হয়ে যাবে। গ্যালারি থেকে একটা থাম্বনেল সিলেক্ট করে নেবেন। আপনাদের দেখানোর জন্য আমি একটা থাম্বনেল সিলেক্ট করে এখান থেকে সেভ করে দিলাম। এরপরে আপনার দ্বিতীয় কাজ হচ্ছে আপনার টাইটেল বসাতে হবে। আপনি যে রিলেটেড লাইভ স্ট্রিম করবেন সেই সম্পর্কে কিছু টাইটেল এখানে লিখে দেবেন। আমি যেমন ফ্রি ফায়ার গেমের লাইভ স্ট্রিম করবো সেজন্য এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ার লাইভ স্ট্রিম এবং হ্যাশট্যাগ লাইভ স্ট্রিম লিখে দিলাম। সো এরপরে যে অপশনটা আছে ভিজিবিলিটি, সিম্পলি ভিজিবিলিটিতে ক্লিক করে দেবেন। এরপরে এরকম দুইটা অপশন আসবে, একটা হলো পাবলিশ, একটা আনলিস্টেড। সো আপনি যদি আনলিস্টেড করে দেন তো যাকে লিঙ্ক দেবেন সেই দেখতে পাবে, আর পাবলিশ করলে সবাই দেখতে পাবে। সো পাবলিশ করে ওখান থেকে ব্যাকে চলে আসবেন। তো এরপরে অডিয়েন্সে ক্লিক করবেন। অডিয়েন্সে ক্লিক করার পরে এরকম দুটো অপশন আসবে, একটা হলো ইয়েস, একটা নো। আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও বানিয়ে থাকেন তাহলে ওপরেরটা ইয়েস সিলেক্ট করবেন, আর যদি সবার জন্য ভিডিও বানিয়ে থাকেন তাহলে নো, নিচেরটা সিলেক্ট করবেন। এরপরে অ্যাডভান্সে ক্লিক করে এটাতেও নিচেরটা সিলেক্ট করবেন। সো এরপরে যে অপশনটা আছে ইনভাইট গেস্ট, তোমরা যদি চাও তোমাদের ফ্রেন্ড বা কোনো ইউটিউবারকে একসাথে নিয়ে লাইভ স্ট্রিম করবে সেজন্য এই অপশনটাকে অন করতে হবে। তোমরা যদি দুজন লাইভ স্ট্রিম করতে চাও, সো তোমরা যদি একা লাইভ স্ট্রিম করতে চাও তাহলে এটাকে অফ রেখে দেবা। সো এরপরে যে অপশনটা আছে ডেসক্রিপশন, এটা কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে, তোমার লাইভটা র্যাঙ্ক করার জন্য। সো এখানে তুমি ডেসক্রিপশন অনেক অনেক করে লিখবে এবং হ্যাশট্যাগ লিখে দেবে এবং চাইলে ভিডিও লিঙ্কও দিতে পারো তোমার। সেখান থেকে এটা কমপ্লিট করে সুন্দরভাবে ব্যাগে চলে আসবে। এরপরে দেখতে পাচ্ছ লোকেশন, সিম্পলি লোকেশনে ক্লিক করবা। তুমি যদি বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে লাইভ করে থাকো তাহলে ইন্ডিয়া সিলেক্ট করতে পারো, বাংলাদেশ সিলেক্ট করতে পারো। আমি যেহেতু বাংলাদেশি সেজন্য আমি এখানে লোকেশনটা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। সো এরপরে যে অপশনটা আছে স্ক্রিন কাট, এটাকে যদি তোমরা অফ রাখো তাহলে তোমার যে ফোনের ক্যামেরা আছে সেই ক্যামেরা ইউজ করে লাইভ স্ট্রিম করতে পারবা। আর যদি অন করো তাহলে তোমার যে ফোনের হোম স্ক্রিন আছে ওইটা দেখাবে। ওইটা অন করার পরে নিচে একটা অপশন আছে না, অ্যাড গেম টাইটেল, এখানে যদি তোমার গেমের নামটা লিখে দাও তাহলে তোমার গেমের লাইভটা দেখাবে। আমি যেহেতু ফ্রি ফায়ার গেমের লাইভ স্ট্রিম করবো সেজন্য এখানে ফ্রি ফায়ার লিখে দিলাম। এরপরে যে অপশনটা আছে শিডিউল ফর লেটার, এটাকে যদি তোমরা অন করো তাহলে তোমরা লাইভ স্ট্রিমের টাইম সেট করতে পারবা। সো আমরা এখনই লাইভ স্ট্রিম করবো সেজন্য কোনো টাইম না সেট করে এটাকে অফ করে রাখলাম। সো এরপরে অ্যাডভান্স সেটিং এ ক্লিক করে দেবা। সেটিং এ ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছ তিনটা অপশন আছে, অ্যালাউ চ্যাট, অ্যালাউ রিয়াকশন, এই দুইটাকে অন রাখবা। এবং তোমার লাইভ স্ট্রিমটা যদি পেড প্রমোশন হয়ে থাকে তাহলে 3 নম্বরটা অন রাখবা, আর যদি পেড প্রমোশন না হয়ে থাকে তাহলে অফ করে ব্যাগে চলে আসবা। সো এখানে দেখতে পাচ্ছ লাইভ স্ট্রিম করার জন্য অনেক সেটিংই করা এখানে শেষ। সো এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবা। সিম্পলি নেক্সটে ক্লিক করার পরে এরকম অপশন আসবে। সো এখান থেকে গট ইটে ক্লিক করে দেবা। গট ইটে ক্লিক করার পর 3 সেকেন্ড সময় নেবে। এখান থেকে এই স্ট্রিম নাও ক্লিক করে দেবা। স্ট্রিম নাও ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। সো এখানে দেখতে পাচ্ছ 5টা অপশন আছে। এখানে প্রথম অপশনের কাজ হচ্ছে ক্যামেরা যেটা আছে এইটা যদি তুমি অফ রাখো তাহলে তোমার ফেস দেখাবে না, যে তোমার চ্যানেলের লোগোটা দেখাবে নিচের দিকে দেখতে পাচ্ছ। এন্ড এরপরে যে অপশনটা আছে এটাকে যদি তুমি অফ রাখো তাহলে তোমার কথা শুনতে পাবে না কেউ, আর ওয়ান রাখলে তোমার কথা সবাই শুনতে পাবে। এন্ড 3 নম্বরে যেটা আছে কমেন্ট, এটাকে ওয়ান রাখলে তোমার কমেন্টের নিচের দিকে দেখাবে। এরপরে যে অপশনটা আছে সেটিং, এই সেটিং এ ক্লিক করে তোমার যে লোগোটা আছে এটা তুমি ছোট বড় করতে পারবে। সো আমি এটাকে একেবারে ছোট করে দিয়ে ব্যাগে আসলাম। সো আমরা কিন্তু এখনো
লাইভ স্ট্রিমে যায় না, আমরা কিন্তু এখনো লাইভ স্ট্রিম সেটিং করতেছি, এখনো আরো সেটিং করা বাকি আছে। আমি তোমাদের বলছিলাম ভিডিওর প্রথমে যে তোমাদের এমন একটা সেটিং বলে দেব যেটা করার পরে তোমাদের সাবস্ক্রাইবার কিন্তু অনেক তাড়াতাড়ি বাড়বে। চলো সেই প্রসেসটা দেখাই দিই। সেজন্য তোমরা ফার্স্টে ক্রোম ব্রাউজার ওপেন করবা এবং youtube.com বলে সার্চ করবা। youtube.com বলে সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে কর্নারে দেখতে পাচ্ছ তোমার চ্যানেলের লোগো, এখান থেকে চ্যানেলের লোগোতে ক্লিক করে এখান থেকে এরপরে চ্যানেল কাস্টমাইজে ক্লিক করে দেবা। সো গাইস, আমার যেটা মনে হচ্ছে যারা যারা নতুন ইউটিউবার আছে তারা হয়তো ক্রোম ব্রাউজারে এভাবে ইউটিউব চ্যানেল ওপেন করতে পারবে না, কারণ এখানে অনেক উল্টো পাল্টা সেটিং আছে যেটা এক এক ফোনে এক এক রকম। সেজন্য আমি বলতেছি ইউটিউবে সার্চ করে নেওয়া যে ক্রোম ব্রাউজারে ইউটিউব চ্যানেল ওপেন, ঠিক আছে? তাহলে ভিডিও পেয়ে যাবা, ওখান থেকে দেখে নেবা। তো এখানে দেখতে পাচ্ছ এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে উপরের দিকে অনেক অপশন আছে, ভিডিও, লাইভ, পোস্ট। এখানে তোমাদের ইংরেজিতে লেখা থাকবে, আমার বাংলা করা সেজন্য বাংলা দেখাচ্ছে। সিম্পলি ওখানে লাইভ স্ট্রিমে ক্লিক করে দিবা। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ বাম পাশে অনেকগুলো অপশন চলে আসছে, আমি জুম করে দেখাচ্ছি। এখানে যে ওয়াইফাই এর মতন একটা আছে ওইটাতে ক্লিক করে দিবা। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ সো লেখাগুলো এখানে অনেক ছোট দেখাচ্ছে। এখান থেকে আমার ডেস্কটপ মোডটা অন করা সেজন্য দেখাচ্ছে, তোমরাও ডেস্কটপ মোডটা অন করে নেবা। এখানে লেখা আছে দেখতে পাচ্ছ যে কারা কমেন্ট করতে পারবে, একটা হচ্ছে সবাই আর একটা হচ্ছে যারা সাবস্ক্রাইব করবে। সো এখানে যারা সাবস্ক্রাইব করবে তারাই কমেন্ট করতে পারবে। এইটাকে অন করে এখান থেকে সেভ করে দেবা। তাহলে কি হবে, যারা তোমার লাইভ স্ট্রিমে কমেন্ট করবে তাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, না হলে কিন্তু কমেন্ট করতে পারবে না। সেজন্য কিন্তু তোমার সাবস্ক্রাইবটা অনেক তাড়াতাড়ি বাড়বে। সো গাইস, আমাদের প্রফেশনাল ভাবে লাইভ স্ট্রিম করার জন্য সব সেটিংই শেষ। সো এবার আমরা লাইভ স্ট্রিম করার জন্য গো লাইভে ক্লিক করে দেবো। এখানে 3 সেকেন্ড পরে লাইভটা অন হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে লাইভটা অন হয়ে গেছে। লাইভটা অন হওয়ার সাথে সাথে উপরের দিকে একটা চার্ট চলে আসছে, দেখছো? এখানে দেখতে পাচ্ছ তোমরা কয় সেকেন্ডে লাইভ করবা সেটাও দেখাচ্ছে এবং কয়জন লাইভ স্ট্রিম দেখতেছে সেটাও দেখাবে এবং কয়জন লাইভ স্ট্রিমে লাইক করছে সেটাও দেখাচ্ছে। এবং 5 নম্বর যে অপশনটা আসছে এটাকে তোমরা যদি ক্লিক করো তাহলে লাইভ স্ট্রিমটা ওখানেই পজ হয়ে যাবে। এবার যদি আবারও ক্লিক করো তাহলে ওখান থেকে লাইভ স্ট্রিমটা চালু হয়ে যাবে। এই যে উপরে যে চার্টটা, যে নিচে লোগো আছে না, এই লোগোতে ক্লিক করলে চার্টটা আসবে এবং লোগোতে ক্লিক করলে চার্টটা চলে যাবে এবং তুমি লোগো যেখানে ইচ্ছা সেখানে স্ক্রল করতে পারবে। তো এখান থেকে আমরা কিছুক্ষণ লাইভ স্ট্রিম করি, তারপরে তোমাদের কিভাবে লাইভ স্ট্রিমটা অফ করবে চলো সেইটাই দেখিয়ে দিব। সো গাইস, এখানে আমাদের লাইভ স্ট্রিম করা শেষ। আমরা 30 মিনিট মতো লাইভ স্ট্রিম করছি। এখানে আমার 3 জন লাইভ স্ট্রিম দেখতেছে এবং মোট লাইক 28টা হয়েছে এবং আমরা লাইভটাকে পজ করে দেবো। সেজন্য আমরা কুরাসে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিলাম। এখান থেকে কিছু সেকেন্ড পরে দেখতে পাবা এখানে নতুন একটা ইন্টারফেস আসবে। এখান থেকে তোমরা এটাকে ডান করে দেবে। এখানে দেখতেছো মোড ভিউজ, মোড লাইক দেখাচ্ছে, এখান থেকে ডান করে দেবা। তাহলে তোমার লাইভ স্ট্রিমের পুরোপুরি প্রসেসটা আমি দেখাই দিলাম, কিন্তু তুমি এখনো ভিডিওতে লাইক করোনি। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।